দারুণ টেস্টি এই রেসিপি দিয়েই আপনি দুপুরের এক থালা ভাত শেষ করে ফেলতে পারেন। আসুন বানিয়ে ফেলি। স্বাগত সবাইকে। নিয়েছি দুটো বড় সাইজের বেগুন, বোটার অংশ ফেলে দিয়ে একটু বড় বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বেগুন দুটো আমি ফ্রিজের থেকেই নিয়েছি। বেগুন ফ্রিজে রাখার সময় আমি বোটার দিকের অংশটা ফেলে তারপর ফ্রিজে রাখি। দেখেছি অনেক দিন বেগুন খুব ভালো থাকে। সব বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর একটা থালায় নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ আর সামান্য চিনি দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এতে বেগুনটা খুব নরম হবে। কিছু মশলা রেডি করে নিতে হবে। দুধের মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে গুলে রাখতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে গুলে রাখতে হবে। 1 চামচ পোস্ত, সর্ষে, সাদা তিল, ডেজিকেটেড কোকোনাট, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। বেগুনেরও জল ছেড়ে দিয়েছে। এবার কড়াইতে তেল গরম করে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যদি মশলাগুলো একটু রেডি করে নেওয়া যায়। সব বেগুনগুলো ভেজে নিয়ে এই তেলেই কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জলে গুলা মশলা আর সামান্য মশলা দিয়ে কষিয়ে বাটা মশলাটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে সামান্য লবণ দিয়ে দুধ দিয়ে দিতে হবে। ফুটে উঠলে সামান্য চিনি দিয়ে বেগুনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে। তারপর ফুটে গেলে অল্প সামান্য ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। নামিয়ে নিয়ে পরিবেশন করে দিন। দুধ পোস্ত বেগুন সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে ভীষণ টেস্টি। সাথে গরম গরম ভাত। কিন্তু এটা রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগবে। যারা বেগুন খেতে একদম ভালোবাসেন না তারাও একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। কেমন লাগলো আপনাদের, বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার তো দুর্দান্ত লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।